ওই চাকা বাস্ট হয়েছে মহিলার ডাইরেক্ট চোখ হইতে আবার হয়। দর্শক আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর যাইতেছি ছোটন ডাক্তারের সাথে। আমাদের ছোটন দা এখানকার গ্রাম চিকিৎসক। কাজের ব্যস্ততার কারণে এখন আর আগের মতন দাদার সাথে যাওয়া হয় না। ভোর হওয়ার আগেই দাদার ডিউটি শুরু হয়ে যায়, আর কাজের শেষের কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো সময় আমাদের গ্রামের যে কোনো জায়গা থেকে কল আসতে পারে, এমনকি রাত 2টা-3টা বাজেও যে কেউ ফোন দিলে ছোটন ডাক্তার সবার আগে হাজির। তার নামের আগে পিছনে কোনো ডিগ্রি নেই, কিন্তু গ্রামের সাধারণ মানুষ তাকে ছোটন ডাক্তার বলে ডাকে। এটাই তার জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা প্রত্যন্ত এলাকা। এখানে মনে করেন বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে নাই বলেই চলে। আর এখানকার মানুষের চিকিৎসা ব্যবস্থা কিরকম ভাবে যাইতেছে সেটা আপনারা অবস্থান দেখে বুঝতেছেন। এখানকার সাধারণ মানুষরা যদি কোনো গুরুতর অসুস্থ হয় তাদের সহজে হসপিটাল পৌঁছানোর কোনো অবস্থান নাই, আর এখানকার মানুষের একমাত্র অবলম্বন ছোটন ডাক্তার। আর আজকে আমরা যাইতেছি যে জায়গায়, এর আগে আমি এখনো কখনো আসিনি, দাদা এর আগে আসছিল। আমি সম্পূর্ণ পরিচিত এই জায়গাটা। আর এখানকার বন জঙ্গল এখনো প্রচুর আছে, কারণ এদিকে মানুষের চলাচল খুবই কম। দেখছি বুঝছো, হ্যাঁ, দোয়েল পাখির মতো কিন্তু আরো ছোট। অবশেষে আমরা চলে আসছি আমাদের রুগী বাড়ির কাছাকাছি। উনি দাঁড়ায় আছে আগে থেকেই। আমাদের এদিকে রাস্তাঘাটের কি পরিমাণ উন্নয়ন দরকার এই অবস্থান দেখে বুঝতেছেন। মানুষ পুরো হাই উতাস, কারণ হচ্ছে গিয়ে চিকিৎসা দরকার। চাইলে মনে করেন নিতে পারবো না কোনো হসপিটালে, দূরে কোথাও। কিছু খাওয়াইছেন? উনি এই একটু একটু করে খাবার টাবার এগুলো খাওয়াইছি। সকালে আমরা আবার ভাত নরম করে গরম করে খাওয়াই দিছি। আমরা এখানে আসছি এখানে প্রাথমিক চিকিৎসা যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়ে দেওয়ার জন্য। আর ওনারা এমনিও ডাক্তার দেখাইছিলেন দূরে, ওই মেডিসিনগুলো আসলে ওনারা প্রয়োগ করতে পারবো না, এই জন্য যা কিছু দরকার এখানে দাদা দিয়ে দিব। আর আমরা এছাড়াও মনে করেন আশেপাশে কয়েকটা বাড়ি দেখা পরবর্তীতে আমরা আমাদের এলাকায় রওনা দেবো আবার। আপনি কি ওষুধ খান? তবে দাদার সাথে যাইলে একটা জিনিস ভালো লাগে মানুষের মুখে শুনতে, যে দাদা অনেক দূরে অনেক বড় ডাক্তার দেখাইছি কিন্তু কোনো কাজ হয় নাই, কিন্তু আপনার কাছে চিকিৎসা নিয়ে আমি অনেক সুস্থ আছি। অনেক সময় চিকিৎসা দিতে গিয়ে অনেক রুগী চোখ নামিয়ে কথা বলে যে দাদা আজকে টাকা নাই, বলাটাই স্বাভাবিক, কারণ আমাদের এই দিকের অধিকাংশ পরিবারে দরিদ্র। তখন দাদা চুপ থাকেন কিছুক্ষণ, তারপরে বলেন যখন টাকা হয় তখন দিয়া যায়, কিন্তু কখনো চোখে মুখে বিরক্তির ছাপ দেখিনি। দাদার দোকানে আমি মাঝে মাঝে বসি, অনেক রুগী আসে এখানে, অনেকে ওষুধ নাই কিন্তু টাকা থাকে না, এই কারণে দাদারা বলে যে দাদা টাকা নাই, কিন্তু দাদা কখনো এই সকল ব্যাপারগুলো লেখেও না। আমি বলি যে দাদা এতে আপনার লস হয় না? দাদা বলে যে না সমস্যা নাই, কোনো একদিন হয়তো বা দিয়া যাবো, না দিলে উপর আলা আমরা দিব। দর্শক সবচেয়ে খারাপ বিষয় হলো গিয়া আজকে আমরা রুগী বাড়ি থেকে আসার সময় আমাদের এই জায়গায় এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব খারাপভাবেই। 2 জন লোক মারা গেছিল ইনস্ট্যান্ট। তো আমরা যেখান দিয়ে আসছি ওই জায়গা দিয়ে আবার আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বড় বাস। 2 জন দেখলাম মারা গেছে। এখন পরিস্থিতি কি জানি না, ওইদিকে যাইতেছি, দেখা যায় পরিস্থিতি কি। আর মামুন আছে ওই জায়গায়, মামুনে নাকি বাস থেকে অনেক লোক বের করছে। এখন যাইতেছি ওইদিকে। মামুনে ফোন দিয়েছিলাম আমার। ও এর আগেও 2 দিন আগে ওই জায়গায় একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন আবার অ্যাক্সিডেন্ট। জায়গাটার নাকি সমস্যা আছে আমাদের এখানে অনেকে বলে, কিন্তু অনেকে তো বিশ্বাস করে না এই সকল বিষয়গুলো। আর রাস্তায় প্রচুর পরিমাণ লোক দেখা যাইতেছে, এখান থেকে যাইতেছে ওইদিকে। পরিস্থিতি নাকি খুবই ভয়াবহ। একটা বাস আর একটা অটোরে চাপায়া দিছিল, অটোর 3 জন যাত্রী ছিল, 3 জন মারা গেছে। আর তাদের অবস্থা খুবই ভয়াবহ। এখান দিয়ে আমি যাইতেছি, মানুষের প্রচুর চাপ। হয় রে জীবন। কয়জন দাদু? 3 জন। তুমি এসে করতে নেই দাদা ভাই? 2 জন তো ছিল। কোন সময়? আমি তো আইসি মেয়ে একবার আলোর রাস্তায় খাওয়ান খাইতেছি। ইহান তো উনি বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। ইহান তো কি পানি দৌড় আর মোবাইল টোল সব। তুই বুঝলি বাসের মধ্যে ঢুকছিলাম, চাইছি মানুষ আসেনি। আমরা আইছিলাম এইদিকে রুগী সাইডে। হ্যাঁ মেয়া যে অবস্থা, বাসটা খেলার মধ্যে আসলে দেখছি তো উল্টায় আসিল। দেখছেন মুক্তি দেখছেন জেনের ঠেপ লেগে গেছে মুক্তি পড়ছিল কি এর ভিতরে? এটা ওই চাক্কা বাস্ট হয়েছে না, ওটার ওই সাইডে চাক্কা বাস্ট হয়েছে, ডাইন চাক্কা বাস্ট হয়েছে। ওমতে আনতেছে বাজারতে, অটো আনতেছে এমনিতে। কথা বলছেন ওটার রং সাইডে, তাই এই সাইডে ওই যে কন্ট্রোল করতে রানো, ওটা ডাইরেক্ট ডলি চাইলার এনে অটো ডিসান। অটোওয়ালা করে আর আমি অটো ডিসান না, আমি অটোটির কি অবস্থা এটা জান। অটোটির যে মহিলা এখানে মারা গেছে উনি ওনার জামাই বাড়িতে আসতেছিলেন, এই অবস্থায় একটা বাস ওনাদেরকে চাপা দেয়, খুবই মর্মান্তিক। দেখেন কি অবস্থা বাসটার। আর নিচে হয়েছে গিয়ে ওই অটোটা, যে অটোটা তো ওনার ছিল।
আপনাদের দেখাইতেছে মামুনে। এই দেখেন সে অটোটার অস্তিত্ব নাই, তাহলে মানুষের অবস্থান কি হয়েছে বুঝেন। এটার মনে করেন এক হাত লোহা পর্যন্ত খুঁজে হইবেন না। দেখছেন আমরা আল্লাহ আর অটোর অর্ধেক উঠবে, অটো ফুল বসি। আর এখানে লোক সমাগম প্রচুর। কন্ট্রোল করতে পারেনি সামনে থাকা বাসটা গাড়িও অটোর সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করতেছে, গোছায় দিতেছে। আসলে এখানে ঘটনাটা মূলত একটা বাস আসা অবস্থায় ওর একটা চাকা বাস্ট হয়ে যায়, তখন ওই বাসটা নিজের কন্ট্রোল হারায় অন্য একটা অটোর উপরে উঠে দেয়, সামনাসামনি আসা একটা অটোর উপরে। আর অটোর উপরে ছিল এই 3 জন যাত্রী, একজন ড্রাইভার আর 2 জন যাত্রী। ওনাদেরকে পিষা দিয়ে চলে যায় আর ফাঁসের খাদে ফিরে যায় পরবর্তীতে। এ কি অটো শেপ নাকি? দর্শক এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যাবতীয় সবাই চলে আসছে, পুলিশও আসছে। এখানে মোটামুটি আহত হয়েছে কয়জন? আহত হয়েছে মেলা, মানুষ কম ছিল, দুপুর টাইম না। একজন মনে করেন একেবারে এবার এটা আগে আর একজনের এবার মহিলার ডাইরেক্ট চোখ হইতে এটা আইসে কম করতে গদের তাইছে। টাইম বলা যায় দিব সাই আমরা চলে যাচ্ছি, সময় কারোর জন্য থেমে থাকে না। খারাপ নেই, জায়গাটাই খারাপ। এটা কি অটো রিস্কার মারছে কেন নাকি বোরাক বোরাক নেই বোরাক করে কোন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন সব সময়, কারণ সময়ের চাইতে জীবনের মূল্য বেশি।